টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 1/2। দেখো একটা ধারা দেওয়া আছে, বলা আছে কোন পদ 1/2। দেখো যে ব্যাপারটা, যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ যদি করা হয় তাহলে সব ক্ষেত্রে সমান পাওয়া যায়। দেখো 64 ভাগ 128 সেক্ষেত্রে পাওয়া যাবে হাফ, আবার 32 ভাগ 64 সমান পাওয়া যাবে হচ্ছে হাফ। সুতরাং এই ধারাটা একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার যে ব্যাপারটা বলা আছে, ধারাটির কোন পদ 1/2। তো আমরা কোন পদ 1/2 মানে বের করব সেটা। তো আমরা দেখো যে ব্যাপারটা দেওয়া আছে, ধারাটা যেটা দেওয়া আছে সেটা লিখছি। প্রদত্ত ধারাটির প্রথম পদ a সমান 128 এবং সাধারণ অনুপাত, আমরা সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করি। r ইকুয়াল টু যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তার মানে 64 ভাগ 128 কাটাকাটি করলে আসে 1/2। দেখো যে ব্যাপারটা 64 ভাগ 128 সমান হাফ আসে, আবার 32 ভাগ 64 সমানও হাফ আসে। দেখো যে ব্যাপারটা, যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে সব ক্ষেত্রে যদি আমরা একই ভাগফল পাই তাহলে সেই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। দেখো এই ধারাটা, যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। তো লিখতে পারি অতএব ইহা একটি গুণোত্তর ধারা। দেখো বলা আছে ধারাটির কোন পদ 1/2। ধরি ধারাটির n-তম পদ 1/2। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান, দেখো গুণোত্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি a r⁻n-1। দেখো আমরা ধারাটির n-তম পদ পেলাম 1/2, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা n-তম পদের সূত্র জানি a r⁻n-1। এটা হচ্ছে n-তম পদ হাফ, আর এখানে আমরা n-তম পদের সূত্র পেয়েছি a r⁻n-1। তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এইটা লিখবো। প্রশ্ন মতে a r⁻n-1 ইকুয়াল টু হাফ। দেখো এটা হচ্ছে n-তম পদ, আর এখানে আমরা n-তম পদ হাফ পেয়েছি, তার মানে এইটা প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এইটা লিখেছি। এখন আমরা a এবং r এর মান বসাবো। বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা n এর মান পেয়ে যাব। তাহলে কততম পদটা 1/2 আমরা সেটা সহজেই পাবো। এখন আমরা এর মান বসাবো, বা দেখো a সমান আমার পেয়েছিলাম 128 আর ইন্টু r। দেখো r সমান আমরা পেয়েছি হচ্ছে 1/2, তার মানে r সমান আমরা পেয়েছি 1/2। এরপরে পাওয়ার আছে হচ্ছে n-1 ইকুয়াল টু হাফ, বা দেখো 128 এটা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে হাফ। এরপরে পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল টু 1 ভাগ 2 ইন্টু, দেখো এটা গুণ আকারে আছে, পক্ষান্তর হলে ভাগ হবে, তার মানে 128 হবে, বা হাফ। এরপরে পাওয়ার লিখতে পারি n-1 ইকুয়াল টু 1 ভাগ, দেখো 2 ইন্টু 128 সমান হবে হচ্ছে 256, বা হাফ। এরপরে পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল টু আমরা 1/2, এরপরে পাওয়ার লিখতে পারি হচ্ছে 8। দেখো 1 এর উপর পাওয়ার যদি 8 করা হয় তাহলে 1ই হবে, আর 2 এর উপরে পাওয়ার যদি 8 করা হয় তাহলে হচ্ছে 256 হবে। 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 8টা 2 গুণ করলে 256 হবে। এখন দেখো এই পক্ষের আমার হচ্ছে বেজ হচ্ছে হাফ, এই পক্ষের বেজও হাফ, তাহলে উভয় পক্ষ থেকে আমরা বেজ আর বেজ বাদ দিতে পারি। বাদ দিলে পাই বা n-1 ইকুয়াল টু আমরা 8 পাই, বা n ইকুয়াল টু 8, 1টা মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস। অতএব n ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 9। তার মানে দেখো যে ব্যাপারটা, আমার 9তম পদ হচ্ছে, বলা আমরা ধরে নিয়েছিলাম যে ধারাটির n-তম পদ হচ্ছে 1/2, তাহলে n সমান আমরা পেয়েছি হচ্ছে 9, তার মানে 9তম পদ হচ্ছে 1/2। তাহলে লিখবো অতএব ধারাটির 9তম পদ 1/2। অ্যান্সার হবে হচ্ছে 9তম পদ। দেখো যে ব্যাপারটা, এখানে প্রথম পদ হচ্ছে 128, দ্বিতীয় পদ হচ্ছে 64, তৃতীয় পদ হচ্ছে 32। দেখো যে ব্যাপারটা, এর পরে আস্তে আস্তে দেখো আমার এখানে 3টা পদ দেওয়া আছে, দেওয়ার পরে বলা আছে ডট ডট দিয়ে বলা আছে ধারাটির কোন পদ 1/2। দেখো যে ব্যাপারটা, কোন পদ 1/2, এর পরের পদ হবে কিন্তু যে ব্যাপারটা 32, চতুর্থ পদ হবে হচ্ছে 16, এর পরের পদ পঞ্চম পদ হবে কিন্তু হচ্ছে
8, তারপরে ষষ্ঠ পদ হবে হচ্ছে, দেখো যে ব্যাপারটা ষষ্ঠ পদ হবে হচ্ছে 4, তারপরে হচ্ছে সপ্তম পদ হবে কিন্তু যে ব্যাপারটা সেটা হলো যে 2। এইভাবে আস্তে আস্তে দেখো বলা আছে ধারাটির কোন পদ 1/2। দেখো আমরা যে ব্যাপারটা প্রথম পদ 128, এরপরে দেখো যে ব্যাপারটা এর অর্ধেক কমে 64 হয়েছে, এরপরের পদটা হয়েছে অর্ধেক কমে 32, তার মানে এরপরের পদটা অর্ধেক কমে হবে কিন্তু যে ব্যাপারটা সেটা হলো 16। এভাবে কমতে কমতে বলা আছে যে কোন পদ হবে 1/2। তো দেখো যে ব্যাপারটা এই ধারাটা যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি। তো প্রদত্ত ধারার এই ধারার প্রথম পদ a সমান 128, আর সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল টু দেখো 64 ভাগ 128 সমান আসে 1/2, 32 ভাগ 64 সমান আসে 1/2। দেখো যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে আমরা ভাগফল সব ক্ষেত্রে একই পাচ্ছি বা সমান পাচ্ছি। সুতরাং যে ব্যাপারটা এই ধারাটা হচ্ছে একটা যে ব্যাপারটা সেটা হলো গুণোত্তর ধারা, এবং যে ব্যাপারটা যে আমরা ভাগ করে যেটা পাচ্ছি সেটাকে বলা হয় সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিখতে পারি ইহা একটি গুণোত্তর ধারা। এখন বলা ছিল ধারাটির কোন পদ 1/2, ধরে নিয়েছি ধারাটির এনতম পদ হচ্ছে 1/2 আমরা ধরে নিয়েছি। আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে a r⁻n−1। তাহলে দেখো এনতম পদ পেয়েছি আমরা 1/2, আর এখানে আমরা এনতম পদের সূত্র জানি a r⁻n−1। তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু 1/2 লিখবো, লিখে এখানে a এবং r এর মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা n এর মান পাই। তাহলে দেখো এনতম পদ ধরে নিয়েছিলাম 1/2, তার মানে এন এর মান পেয়েছি 9, তার মানে 9তম পদ হচ্ছে 1/2 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে 9তম পদ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 1/√2 - 1 প্লাস √2 মাইনাস ডট ধারাটির কোন পদ 8√2। দেখো প্রথম পদ হচ্ছে 1/√2, দ্বিতীয় পদ হচ্ছে -1, তৃতীয় পদ হচ্ছে √2। এরপরে বলা আছে ধারাটির কোন পদ 8√2, মানে কোন পদটা হবে হচ্ছে 8√2, এইটাই বের করতে হবে। আগের অঙ্কটা এই অঙ্কটা প্রায় একই রকম। তো দেওয়া আছে ধারাটি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি। প্রদত্ত ধারাটির প্রথম পদ, দেখো প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, a ইকুয়াল টু হচ্ছে 1/√2। আর সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাত হচ্ছে ইকুয়াল টু হবে হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। দেখো -1 ভাগ তার পূর্ববর্তী পদ হচ্ছে 1/√2, -1 ভাগ 1/√2। এটা যদি আমরা উল্টাই দিই তাহলে √2টা উপরে উঠবে, উপরে যাবে, আর 1টা নিচে থাকবে। এবার দেখো 1 আর 1 কেটে দাও, যদি কেটে দাও অথবা যদি গুণ করো সেক্ষেত্রে -√2 হয়। তার মানে আমরা সাধারণ অনুপাত r ইকুয়াল টু -√2 পাই। আবার যদি এই √2 ভাগ -1 করো সেক্ষেত্রেও -√2 পাই। দেখো যে ব্যাপারটা যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে সব ক্ষেত্রে যদি ভাগফল একই পাওয়া যায় তাহলে সেই ধারাকে বলা হয় ইহা একটি গুণোত্তর ধারা। তো দেখো যে ব্যাপারটা আমরা ধরে নিব ধারাটির n-তম পদ হচ্ছে 8√2, ধরি ধারাটির n-তম পদ ইকুয়াল টু 8√2। আর আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a r⁻n−1। তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এইটা হবে, কারণ n-তম পদের সূত্র হচ্ছে a r⁻n−1, আর আমরা n-তম পদ সমান আমার ধরে নিয়েছে হচ্ছে 8√2। দেখো যে ব্যাপারটা ধারাটির n-তম পদ যেটা দেওয়া আছে এটা আমরা n-তম পদ ধরেছি, n-তম পদ হচ্ছে 8√2। তাহলে প্রশ্ন মতে দেখো যে ব্যাপারটা এইটা ইকুয়াল টু এইটা লিখবো, প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এইটা লিখছে। এখন a এবং r এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা n এর মান পাবো। তাহলে n এর মান বলতে n এর মান যেটা পাবো সেটাই হবে আমার নির্ণয় অ্যান্সার, কারণ বলা ছিল ধারাটির কোনতম পদ হচ্ছে 8√2। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে n-তম পদ 8√2, তাহলে n এর মান যেটা পাবো সেটাই হবে আমার নির্ণয় অ্যান্সার। এখন আমরা এর মান বসাবো, বা দেখো এ সমান আমরা পেয়েছি হচ্ছে 1/√2, 1/√2 হচ্ছে এ সমান আমরা পেয়েছি, আর ইন্টু আর সমান দেখো যে ব্যাপারটা -√2, তাহলে -√2 হচ্ছে আর এরপরে পাওয়ার আছে n-1 ইকুয়াল টু 8√2। দেখো এটা 1/√2 আছে, এই √2টা গুণ ভাগ আকারে আছে, তাহলে পক্ষান্তর করে যদি বা আর গুণন যদি করি, আর গুণন করলে এটা যে এটার সাথে গুণ হবে, তার মানে বা আমরা লিখতে পারি দেখো যে ব্যাপারটা 1 এর সাথে এটা গুণ করলে জাস্ট তাই হবে, মানে -√2 এরপরে পাওয়ার হবে n-1
ইকুয়াল টু এই √2 এর সাথে এটা গুণ হবে, তার মানে 8 √2 ইন্টু √2, বা দেখো -√2 এরপরে পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল টু √2 আর √2 মিলে হয় হচ্ছে √2 স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে 2 আর 8 গুণ করলে হবে হচ্ছে 16, বা -√2 এরপর পাওয়ার লিখতে পারি হচ্ছে n-1। দেখো আমরা 16কে লিখতে পারি 2⁴। দেখো যে ব্যাপারটা সেটা হলো 2⁴ মানে হচ্ছে 16। আমরা যদি 4টা 2 গুণ করি, 4টা 2 গুণ করলে হয় হচ্ছে 16, বা -√2 এরপরে পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল টু দেখো -√2 এরপরে আমরা স্কোয়ার দিতে পারি। দেখো মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়, আর √2কে যদি আমরা স্কোয়ার করি রুট আর স্কোয়ার কেটে যায়, থাকে হচ্ছে 2, আর এরপরে পাওয়ার ছিল হচ্ছে 4। আমি ভেঙে দেখাই দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বা -√2 এরপরে পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল টু দেখো পাওয়ারের পরে পাওয়ার আছে, তাহলে এই 2 আর 4 গুণ হবে, তার মানে -√2 এরপর পাওয়ার হচ্ছে 2 আর 4 গুণ করলে হয় হচ্ছে 8। দেখো আমরা এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইন লিখতে পারতাম, এই মাঝের দুইটা লাইন না করলেও সমস্যা ছিল না, বাট আমি বোঝানোর জন্য করিয়েছি যাতে তোমাদের উপকারে আসে। দেখো যে ব্যাপারটা আমরা উভয় পক্ষের বেজ সমান করেছি, কারণ বেজ কেন সমান করেছি, যাতে আমরা বেজ সমান করলে আমরা বেজ আর বেজ বাদ দিতে পারি, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। দেখো এই পক্ষের বেজ বা ভিত্তি হচ্ছে -√2, এই পক্ষের বেজ বা ভিত্তি হচ্ছে -√2, তাহলে উভয় পক্ষের বেজ সেম, তাহলে পাওয়ার সমান আমরা পাওয়ার লিখতে পারি। বা আমরা লিখতে পারি n-1 ইকুয়াল টু 8, বা n ইকুয়াল টু 8, 1টা হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, অতএব n ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 9। ধরে নিয়েছিলাম n তম পদ হচ্ছে 8√2, অতএব 9তম পদ সমান 8√2, অ্যান্সার 9তম পদ। দেখো যে ব্যাপারটা অঙ্কটা আগের অঙ্কটার মতোই, জাস্ট একটু ক্যালকুলেশনটা কঠিন আছে, ক্যালকুলেশনটা অবশ্যই ভালো করে দেখবা। যে ব্যাপারটা দেখো, এবং যে ব্যাপারটা অনেকেই আছো আমাদের ভিডিও দেখো বাট নিজে প্র্যাকটিস করো না, সেক্ষেত্রে তুমি অঙ্ক দেখে কিন্তু হয়তো তুমি একটু বুঝলা তখন, কিন্তু যদি তুমি নিজে চর্চা করো, নিজে খাতায় করো, সেক্ষেত্রে যে দেখবা যে অঙ্কটা তোমার ক্লিয়ার হবে। কোনো জায়গায় লাইনে যদি না বুঝো সেক্ষেত্রে দেখে নাও একবার আরেকবার। তো অঙ্ক শুধু দেখে লাভ নাই, তোমাকে প্রতিটা স্টেপ প্রতিটা বিষয় কিন্তু ধাপে ধাপে বুঝে বুঝে অঙ্কটা করতে হবে। দেখো যে ব্যাপারটা যে ধারাটা দেওয়া আছে, ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা, বলা আছে ধারাটির কোন পদ 8√2, তাহলে লিখলাম যে দেওয়া আছে ধারাটি, যে ধারাটা দেওয়া আছে আমরা সেটা লিখছি। প্রদত্ত ধারাটির প্রথম পদ, দেখো প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, a ইকুয়াল টু 1/√2, আর সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। দেখো সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তার মানে -1 ভাগ 1/√2, উল্টাই দিয়ে ক্যালকুলেশন করলে -√2 হয়। দেখো যে ব্যাপারটা এই ইহা একটি গুণোত্তর ধারা, যেহেতু গুণোত্তর ধারা আমরা ধরে নিব গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে 8√2। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a⁴n-1। প্রশ্নমতে এই n-তম পদের সূত্র ইকুয়াল টু 8√2, এইটা ইকুয়াল টু এইটা লিখবো, লিখে এখন আমরা a এবং r এর মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা n ইকুয়াল টু 9 পেয়েছি, তার মানে 9তম পদ হচ্ছে 8√2, অ্যান্সার হচ্ছে 9তম পদ। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।